নমস্কার। ইন্দ্রানগর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এখানে বিগত যে প্লাট এর ক্ষতিগ্রস্ত, এই ১ নম্বর ওয়ার্ড ১০০% ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের মূলে আমাদের এখান থেকে আমরা শরণাপন্ন হয়েছি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে। কেননা আমরা এখানে কোনো অনুদানেই আমরা পাই নাই। শুধু অনেকেরই অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে ঢুকছে। রাজ্য সরকার যেটা পাঠাইছে ওই টাকাটাই পাইছে। আর এই প্লাডে ক্ষতিগ্রস্ত যত লোক, এখানের যত রকমের ক্ষতিগ্রস্ত, একজন কৃষকের কাছে যা যা থাকে সব দিক থেকে আমরা ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের মূলে ডিএম স্যার আমাদের এখানে আইছিলেন। আসার পরে আমরা ওনার কাছে কিছু দাবি রাখছি, স্যার আমরা যে কিছুই এত বড় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমরা যে কিছুই পাই নাই, সেটার কি ব্যবস্থা করা যায়। তখন ডিএম স্যার আজকে এইখানে একটা প্রশাসনিক শিবিরের ব্যবস্থা করছেন। এই প্রশাসনিক শিবিরে উনি আমাদের কথাবার্তা শুনবেন এবং আমরা ওনার কাছে আমাদের দাবি দাওয়াগুলি রাখবো। এই আশায় স্যারের জন্য অপেক্ষা করছি। এটাই। এখানকার ১০০% লোকের এই জীবিকা হলো কৃষি। প্রত্যেকেই কৃষক। এখানে কৃষি বলতে কৃষি প্রধানও বলা যায় এই জায়গাটা। ক্ষতিগ্রস্তের সংখ্যা হলো আমাদের ধান গেল শেষ, পুকুর গেল, পুকুরের মাছ গেল, আমাদের হাঁস মুরগি সব শেষ। একরকম বলতে গেলে হাঁস মুরগিও শেষ। অনেকের গরু ছাগল অনেক কিছুই অনেকে হারাইছে। হঠাৎ করে বানটা ভাঙ্গা জল আসাতে সবাই যান নিয়ে কোন রকম বাঁধ, যেদিক দিয়ে একটু সুস্থ আছিল বাঁধ, ওই বাঁধের জায়গাতে গিয়া সবাই আশ্রয় নিচ্ছে। কেউ এই বাঁধে গিয়া পাহাড়ের উপরও উঠছে। পরবর্তী সময়ে তারা নৌকা টোকার ব্যবস্থা নিয়ে তারা পাহাড়ের দিকে গেছে সবাই। সরকারি সাহায্য আমরা পাইছি না, কিন্তু নানা ধরনের সংস্থা থেকে খাওয়া টাওয়ার ব্যাপারে যে সমস্ত আপৎকালীন যে সমস্ত খাওয়া টাওয়ার সুযোগ সুবিধা, এগুলি কিন্তু সবাইরে আমরা যথেষ্ট পরিমাণে পাইছি হেল্প। এগুলির জন্য জল, খাওয়ার, শুকনা খাওয়ার, বেসরকারি সংস্থার এই সমস্ত খাওয়ারগুলি আমরা যথেষ্ট পরিমাণে পাইছি এবং আমাদের অনেক তারা যত্ন নিয়েছে, আমাদের কেয়ারও করছে তারা। এখন আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হলো, সবখানে আমরা শুনতে পাচ্ছি সরকার এই ক্ষতিগ্রস্তদের জন্য অনেক কিছু বরাদ্দ করছে, অনেক কিছু, টাকা পয়সা দিয়া তাদেরকে যে ক্ষতিগ্রস্ত গুলি হয়ে গেছে, এটা টাকা পয়সা দিয়া বা জিনিসপত্র দিয়া তাদেরকে সাহায্য করতেছে। আমাদের এখানে কিন্তু আমরা এখনো ওই জিনিসগুলি আমরা দেখি নাই। ওই জিনিসগুলি আমাদের এখনো চালু হয়েছে না, পাইতেছি না। এই জন্য আমাদের ডিএম স্যারের কাছে এই দাবি। ডেপুটি কালেক্টর সাতগ্রাম এসডিএম অফিস থেকে। তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা শিবির করা হলো। এখানে অনেকগুলো দপ্তর আনা হয়েছে। এখানে আছে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট এবং ফিশারিও আছে এবং সার্টিফিকেট ইস্যুগুলো হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা সেবার ব্যবস্থা করা হয়েছে।